ঘুমাচ্ছিস? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসলে একটা নিউ ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ যে পুরো রেডি হয়ে গেছে, আর আজকে সত্যি কথা বলতে আমি একা যাবো না, আমাদের ঘরে সবাই আমরা যাচ্ছি বার্থডেতে। তো গাইস আমরা তো বলিয়ে দিলাম, আমরা তখন হাফ সবাই রেডি ছিলাম। এখন আমরা বেরিয়ে গেছি। এ দেখো মায়ের লোক, আমার মা এমনি সিম্পলি সাজে, আর এটাতে উনি খুশি আর আমরাও। আর এটা হচ্ছে আমার লুক। ভাই আর বাবা পেছনে আসছে তাই দেখাতে পারছি না। তো একবারে দেখা হচ্ছে টোটোতে। বেসিক্যালি টোটোতে বসে বসে আমরা এটাই আলোচনা করছিলাম যে আমরা গাড়িতে যাব না ট্রেনে যাব, কারণ মাসির বাড়ি অনেকটাই দূর। এর আগে আমরা কখনো যাইনি, যেহেতু অনেক লেটে বেরিয়েছিলাম, তাই আমরা এটাই ডিসাইড করছিলাম যে ট্রেনে যাওয়াটা বেটার হবে না গাড়িতে। তো আলটিমেটলি আমরা গিয়েছিলাম ট্রেনেই। ট্রেনে এতটাই ভিড় ছিল যে আলাদা করে কোনো ক্লিপস নিতে পারিনি। বাবা মা ভাই সবাই ছিল বলে আমি রিস্ক নিইনি আলাদা করে ভিডিওটা করার। তো ইছাপুর স্টেশনে আমরা নামলাম। নেমে এটাই বুঝলাম যে মাসির বাড়ি অনেকটাই ভেতরে, মানে অনেকটাই, যেখানে টোটোতেও প্রায় আধা ঘন্টারও বেশি হয়তো লেগে গেছে। কিন্তু তারপরে আমাদের খুব একটা কষ্ট হয়নি। আমরা চারজন হাসতে হাসতে গল্প করতে করতে ঠিকই চলে গেছি। তোমরা দেখতেই পেলে এই প্রথম বাবা আমার ক্যামেরায় হাই করলো। প্রথম তো ঠিকই ছিল, এই গরমে আমরা হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, তাই প্রথম প্রবলেম হয়নি। কিন্তু যত দেরি হচ্ছে আমরা এটাই ভাবছি আর কখন পৌঁছাবো, রাস্তা তো মোটে শেষই হচ্ছে না। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম যে ভাই তো ঘুমিয়েই পড়েছে। এটা দেখে মা আর আমি সত্যিই খুব হাসছিলাম। তো আলটিমেটলি পৌঁছে গেলাম বার্থডে স্পটে। আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বলে ওরাই আমাদের নিতে এসেছিল। লেট তো পরেই, আমরা তো কোনো রাস্তাই খুঁজে পাইনি প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার ভাই তো ঘুমাতে এসেছে। কেন মানে এতটাই ডিস্টেন্স। আমরা এসে পৌঁছালাম গাইস। এবার দেখা হোক, আর তোমাদেরও অনেক কিছুই দেখাবো। বেসিক্যালি এই গলির ভেতরেই মাসির বাড়ি, যেহেতু গেটও এই গলির ভেতরেই পড়বে, তাই জন্য এই গলিটাকেও অনেক ভালো করেই লাইটিং করে সাজিয়েছে। বার চলে আসলাম বার্থডের গেটে। জাস্ট অসাম হয়েছে সাজানোটা, আমি ঢুকেই দেখেছি। প্রথমেই গেছিলাম বার্থডে গার্লের সাথে দেখা করতে। সে তো আলাদাই মেজাজে, সে তো অলওয়েজ খুশি থাকে। সেদিন তো ডাবল খুশি ছিল। আশা করছি তোমরা তার মুখটা দেখে বুঝতেই পারছো। দিকে বার্থডে গার্লের থেকেও তার মা তো আরো বেশি খুশি, দেখতেই পাচ্ছ তার রিয়াকশন। আর তার মাসিও অ্যাড হয়েছে এই রিয়াকশনে। এবার একেবারে চলে আসলাম ফটো সেশন জোনে। যদিও এই জোনটা করেছিল ফটো তোলা এন্ড কেক কাটার জন্যই। এখানে তো সবাই খুশি আমার ব্লগে আসতে পেরে, তার কারণ তারা জানে যে আমি নিউ চ্যানেল খুলেছি। সব থেকে বেশি খুশি আমার ব্লগে আসতে পেরে যে মানুষটা, সেটা হচ্ছে আমার মাসি, যার মেয়ের জন্মদিন। যদিও আমি তোমাদের বলেছিলাম এরপরে আমি তাকে আনবই, আমার ব্লগে কথা দিয়েছিলাম, আর সেই কথাটা আমি রেখেওছি। আমরা পৌঁছানোর অনেকক্ষণ পরে বড় মাসিও পৌঁছে গিয়েছিল। এখন ফটো সেশন চলছে দুই ভাই বোনুর। তোমরাই দেখো তাদের মধ্যে কত ভালোবাসা। ওদের দিয়ে শুরু হয়েছিল সেদিনের ফটো সেশন। তো তারপর ফটো তুলতে দাঁড়িয়ে গেল আমার বাবা মা। যদিও আমরা সাইডে ছিলাম, কারণ মাসির ইচ্ছা ছিল তার জামাইবাবু আর দিদিকে নিয়ে ফটোটা তুলবে। মা বাবার ফটো তোলা হয়ে গেলে তারপর আমি আর আমার ভাই দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, ফটো তুলতে তুলতে বোনের সাথে আমার খেলা স্টার্ট হয়ে গিয়েছিল, যেটা তোমরা দেখতেই পাবে। দেখো বোন হচ্ছে খুব হাসি খুশি। ওর সাথে যদি কেউ খেলাধুলা করে, মানে ওর মতোই বিহেভ করে, তখন বোনের সাথে তার খুবই জমে যায়, যেমনই আমার হয়েছিল। তোমরা এই ভিডিওর মাধ্যমেই সেটা দেখতে পাবে। আর সত্যি কথা বলতে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে আমার নিজের স্পেশালি খুবই ভালো লাগে। আমার মাসির ডান দিকে যাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ সেটাই হচ্ছে আমার মেশো, এন্ড বা দিকে যে ছিল সেটা হচ্ছে মাসির মামি শাশুড়ি। আর গাইজ এবার চলে আসলাম কেকের দিকে। কেকের লুকটা জাস্ট তোমরা দেখো। দেখো কেক কাটা তো তোমরা দেখলে। এবার ডিসাইড হয়েছিল বোনেরই ফটো সেশন হবে, যেখানে ক্যামেরাম্যান বলছিল বোনকে কেকটা হাত দিয়ে নষ্ট করতে, ঘাটতে, বাট সেদিনই একমাত্র কেকটা হাত দিয়ে ঘাটেনি। ওর হয়তো সেদিন মনের ইচ্ছে এটাই ছিল যে চাকু দিয়েই ও কেকটা কাটবে এন্ড খাবে। কেক কাটার পর এবার চলে আসলাম আমরা সবাইকে কেকটা ভাগ করে দিতে। যার দায়িত্বে ছিলাম আমি আর আমার এই মাসি, কিন্তু পরে আমাদের দুজনকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ আমাদের দ্বারা হচ্ছিল না। বাট একটা কথা গাইস, কেকটা যেমন সুন্দর দেখতে, তার থেকেও সুন্দর ছিল খেতে। মানে এত দারুণ ছিল ফ্লেভারটা। আমার তো মনে হচ্ছিল চকলেট এন্ড ভ্যানিলার মিক্সিং কিছু, কিন্তু এখন তো মনে হচ্ছে তাও হয়তো না, আরো সুন্দর কিছু ছিল। ফ্লেভারটা ভাইয়েরও ভালো লেগেছে। এবার চলে আসলাম বাচ্চা পার্টির খেলা
খেলার জোনে, যেখানে ওদের ডিমান্ড ছিল যে ওরা বেলুন নিয়েই খেলবে, সেটা একে অন্যের হোক আর নিজের বেলুনই হোক। এবার চলে আসলাম আমরা ডিনার জোনে। তো আমি এবার বলে রাখি, আমি সবকিছুই আলাদা করে জোন ভাগ করে নিয়েছি, যদিও এমন কোনো ভাগের ব্যাপার ছিল না, বাট আমি করে নিয়েছি। তোমাদের তো প্রথমেই বলেছি মাসি বাড়িটা কত দূর, আর আমরা এত লেটে গিয়েছিলাম যে আমার খুবই খিদে পেয়ে গিয়েছিল। শুধু আমার না, আমাদের সবারই খিদে পেয়ে গিয়েছিল। আর এমনি তো যেহেতু আমরা ট্রেনে করেই বাড়ি ফিরবো, আমাদের কোনো গাড়ি ঠিক করা ছিল না, তাই আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। মেনুতে প্রথমে ছিল এগ ডেভিল সস, স্যালাড, রাধা পল্লবী চানা মশলা। তারপর মেন আইটেম যেগুলো ছিল সেটা ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। কোনো রকমে খেয়ে আমরা চলে গিয়েছিলাম মাসির সাথে দেখা করতে। ইটস ওকে, বাই। এই যে ভাই টাটা কই দাও, টাটা টাটা। এই যে আমি এই যে বাই, গুড নাইট। মোটামুটি সবাইকে বাই করে আমরা বেরিয়ে পড়েছিলাম। অনেক আগেই আমরা সবার থেকে বেরিয়েছি, কারণ আমরা যেহেতু ট্রেনে যাব, কখনো কখন ট্রেন থাকে, তো এই জন্যই আমরা আগে বেরিয়েছিলাম। ভিডিওর এই জায়গায় আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম বার্থডে রিভিউ, মানে কার কেমন লাগলো না লাগলো। তো মা ভাই দুজনেই বললো খুব ভালো লেগেছে, কিন্তু সবাই টায়ার্ড, এটা তো বুঝতেই পারছো। তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। বাবা টিকিট কাটতে গেছে, এদিকে একটা ট্রেনও ঢুকছে দেখো, আর এদিকে ভাই। এবার বলি, তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমি ডান্সের ভিডিও এখন কেন দেখাচ্ছি। তোমাদের তো প্রথমেই বলেছিলাম মাসি বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর, যেহেতু ট্রেনেই আসতে হবে, তাই আমরা চেষ্টা করেছিলাম একটু আগে বেরানোর। কিন্তু তারপরও বেরাতে বেরাতে অনেক রাতই হয়ে গিয়েছিল। তবে সত্যি বলতে তাও যতক্ষণ আমরা মাসি বাড়িতে ছিলাম ততক্ষণের মধ্যে ডান্স একটুও শুরু হয়নি। যেহেতু আমি সেই সময়টা থাকতে পারিনি, তাই আমার জন্য স্পেশালি মাসি এই ভিডিওটা ক্যাপচার করেছে, এমনকি এটাও বলেছে যে তোর ভিডিওতে এটা জয়েন করে দিস। তবে সত্যি বলতে গাইজ, এই মুমেন্টটা আমি অনেক মিস করছি, অনেক। স্টেশনের লুকটা দেখো গাইস, মানে এতটা রাত হয়েছিল যে স্টেশনে কেউ ছিল না, মানে পুরো ফাঁকা ছিল। আমরা চারজন থাকাতেই যা ভয় লাগছে, ভাবো একা থাকলে কি হতো। তো যাই হোক, কথা বলতে বলতে ট্রেনও চলে আসলো, যদিও আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ট্রেনের জন্য। তাড়াহুড়া করে আমরা ট্রেনে উঠেছিলাম ঠিকই, তবে উঠেছিলাম আমরা ভ্যান্ডারে। সত্যি বলতে বুঝতে পারিনি, কারণ একটা স্টেশন তো ভেবেছিলাম থাক কোনো ব্যাপার না। তো আলটিমেটলি নেমে গেলাম পলতা স্টেশনে গাইস। তো এবার আমরা রেল লাইন পার হয়ে টোটো ধরে যাব একেবারে বাড়ি, তারপর আমরা একটু রিলিফ পাবো। যদিও আমরা চারজনই ছিলাম, তাই আমাদের অন্য কোনো প্যাসেঞ্জারের জন্য বসে থাকতে হয়নি। টোটোওয়ালা রানিং চালানো স্টার্টই করে দিয়েছে। আমি তোমাদের এখানে একটা কথা বলতে চাই, এই বার্থডের অনেক ভিডিও আমার কাছে ছিল, বাট সেগুলো কিভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না। আমি জানি না কি করে হলো, আমি অনেকভাবে সেভ করে রাখার চেষ্টা করেছি, ইভেন রেখেছিলামও, তারপরও কি করে হলো আমি সত্যি বুঝতে পারছি না এখনো। ফার্স্টে এটা এডিট করার পর 13-15 মিনিটের মধ্যে এসেছিল, বাট কি করে 8-9 মিনিটে চলে আসলো আমি জানি না। তবে আমার মনে হচ্ছে আমার ভাই বা বোনদের কারোর হাতে এই ভিডিওটা পড়েছে, তাই হয়তো ভিডিওটা ডিলিটও হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে এতটাই রাত হয়ে গিয়েছিল যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছিল, রাস্তা পুরো ফাঁকা ছিল। তবে বিশেষ করে কোনোদিনও এমন হয়নি যে এত রাত অব্দি আমরা বাড়ির বাইরে থেকেছি। তবে হ্যাঁ, আমি আবারও তোমাদের কাছে সরি চাইছি যে আমি সব ক্লিপস গুলো এখানে অ্যাড করতে পারিনি, ডিলিট হয়ে গিয়েছিল কোনো ভুলবশত কারণে, এই জন্য। আর এইদিকে আমাদের বাসন্তী পুজোর প্যান্ডেল হয়েছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। তবে ভাই আমাকে ডাকছিল কিছু দেখানোর জন্য, চলো দেখা যাক। তো গাইস আমরা চলে এসেছি, আর ঘরের অবস্থাটা তোমাদের দেখাবো। এ দেখো কি অবস্থা, জাস্ট দেখো, সমস্ত কিছু এলোটপালট এগুলো। তো আজকের ব্লগটা এতটাই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওর পাশে থেকো। বাই।